আমাদের জন্মের আগের থেকে স্কুল আমরা পড়ছি এই স্কুলে, বিনা খরচে আমরা বাচ্চাদের শিক্ষা দিচ্ছি ভাই। না কোনো নোটিশ দেয়নি আমাদের কাছে। 1971 সালের পর থেকে আমার মা বাবা এই সম্পত্তিতে বসবাস করে গেছে। হাউজিং আমাদের না জানিয়ে কিভাবে আরেকজনের কাছে বিক্রি করতে পারে, কিভাবে আরেকজন 2005 সালে আমার ভাইকে জেলখানায় রেখে যেভাবে উচ্ছেদ করেছে, 2026 সালে আমার ভাইকে নানা রকম ভাবে হুমকি ধামকি দিচ্ছে, তার নাকি প্রাণের নাশক, অথচ আমার ভাইকেই সে হুমকি দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। কি খাবে তোরা টিকে থাকিস দেখবো। আমার একটা সুতো নিতে দিইনি, বাড়ির ভিতর থেকে আমার একটা সুতো নিতে দিইনি, আমার বাচ্চা কাচ্চা সব ঘুমাইছিল। এখানে জেলা প্রশাসক নিজে বলছে যে আমি প্রত্যেকটা গণমাধ্যমের সামনে বলতে পারবো যে এটা আমার মাধ্যমে হয় নাই, এই সম্পর্কে আমি কিছু জানি না। এসপি অফিসে গেছি, এসপি অফিস স্যার বলছে আমি ছুটিতে আছি, তার 2Z স্যার রয়েছে, সে বলছে যে হচ্ছে আমরা এই ব্যাপারে কোনো কিছুই জানি না। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। অনেকবার আমাকে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে, ইভেন তুহিন আমার কাছে কয়েকবার টাকার অফার করছে যে তুমি আমাকে 30 লাখ দাও, আমি তোমার নামে করে দিচ্ছি জমি, তোমার নামে আমি রেজিস্ট্রি করে দিচ্ছি। এই তুহিন হচ্ছে আপনার আমাদের এই হাউজিং অফিসের এক্সচেঞ্জ অফিসার, আমাকে 2 মিনিট সময় দেয় নাই, আমি 1 ঘন্টা সময় চেয়েছি তাও আমাকে দেয় নাই। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার অপমান করছে। আমি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, ভারতীয় সার্টিফিকেট দিয়ে জমি নিয়েছি 1995 সালে, তার সার্টিফিকেট তাদের খাতায় লেখা রয়েছে, তাও আমার জমির থেকে আমার উঠিয়ে দিবে ভেঙে চুরিয়ে। এই কোন বিচার আছে, কোন যুদ্ধ আরম্ভ হয়েছে? এই দেশে ম্যাজিস্ট্রেট হয়েছে একজন মানুষের ধাক্কায় আমাদের ফেলে দিচ্ছে, যশোরের ডিসি তা জানে না, যশোরের এসপিও তা জানে না। তার কারণটা কি? এটা কোন দেশ হলো? এটা কি লুটেরা? তুহিন সাহেব বিভিন্ন সময় পরিকল্পিতভাবে বা আমাদের কাছে ঘুষ দাবি করে বা টাকা দাবি করে যে আপনারা টাকা দেন, আমাদেরকে তারা বৈধতা দেবে। তো আমাদের তো জমিগুলা আসলে মূলত বৈধ, তো আমরা সেই ক্ষেত্রে কেন টাকা দিব? আমরা টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করাতে আমি না, শুধু উপশহরের অনেক ভুক্তভোগী আছে যে তারা টাকা দিতে আগ্রহ প্রকাশ করেনি বিধায় তাদের জমিগুলা বুলডোজার নিয়ে এসে ভেঙে দিচ্ছে এবং আমরা আজকে পথে বসে আছি। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে, ম্যাজিস্ট্রেট কোনো কাগজপত্র দেখেনি, আমার জমিতে স্টে অর্ডার থাকা সত্ত্বেও তারা আমার জমিতে ভাঙছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাঙছে। এটা আমার কাছে 20 লক্ষ টাকা দাবি করছে। আমরা 1988 সাল থেকে এখানে আছি, জেলা প্রশাসক বরাবর মহোদয় বরাবর দরখাস্তর মাধ্যমে এখানে আসি। যশোর হাউজিং এস্টেট আমাদেরকে স্পষ্ট নকশা দিয়ে নিজে এসে সরজমিনে মেপে এখানে 5 কাঠা জায়গা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা আছি এখানে, সে ডকুমেন্ট আছে। যশোরে গত 2 দিন আমরা উচ্ছেদ করছি, আনুমানিক আমাদের 5 একর জায়গা মতো আমাদের লিস্টে ছিল, যেটা আমরা উচ্ছেদ অভিযানের মাধ্যমে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর 2 দিন মিলে ঘর অনুমানের 300 থেকে 350 বা 400 কাছাকাছি ঘর ছিল, যেগুলো আমরা অবৈধ স্থাপনা আমরা অপসারণ করতে পেরেছি। এর মধ্যে হাইরাইজ কিছু বিল্ডিংয়েরও কিছু অংশ ছিল, সেগুলো আমরা যতটুকু আমাদের মেশিন দিয়ে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি। আপনি জানেন যে একটা উচ্ছেদ প্রোগ্রাম যখন আমরা লোকালি করি, প্রতিটা প্রতিষ্ঠানকে আমাদেরকে জানাতে হয় এবং অবহিত করতে হয়। আমরা যথারীতি ডিসি মহোদয়কে অবহিত করেছি, কিন্তু আমরা অফিসিয়ালি তাদেরকে আমরা চিঠি দিয়েছি এবং আমরা তাদেরকে অবহিত করেছি। আসলে আদালতে নিষেধাজ্ঞা যদি থাকে, অস্থায়ী নিষেধাজ্ঞা বা কোনো ইনস্ট্রাকশন থাকে, সেটা আমরা মেনে চলার চেষ্টা করি এবং মেনেই আমরা কাজ করি। এবং আমরা 2 দিনে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি, সেক্ষেত্রে আদালতের কোন নিষেধাজ্ঞা আছে বা এই জাতীয় কোনো কিছু আমাদের নজরে আসেনি বা আমাদের কাছে উপস্থাপিত হয়নি।